এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারুইপুর এসডি অফিসে। একেবারে ভাঙড়ের তৃণমূল মনোনীত প্রার্থী শওকত মোল্লা তিনি কিন্তু একেবারে নমিনেশন জমা করে বেরিয়ে এলেন। সরাসরি থানা থেকে জানবো তিনি কি বলছেন, শোনাবো। তিনবার আমি নমিনেশন জমা দিচ্ছি, দুবারও জিতেছি আর এবারও জিতবো। এখন আমার আত্মবিশ্বাস, ভাঙড়ের মা বোনেরা, ভাঙড়ের ভাই বোনেরা তারা দুহাত তুলে আশীর্বাদ করবে এবং ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে। আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে একাধিকবার জিতেছেন এবং আপনার কাজ সম্বন্ধে মানুষ জানে, কিন্তু তারপরেও নটোরিয়াস ক্রিমিনাল শুনতে হচ্ছে। যে বলছে তাকে আমি বলবো, সে যে নমিনেশন পেপার জমা দিয়েছে, যার আমি শুনলাম 17খানা কেস, আর আমি আজকে নমিনেশন পেপার সাবমিট করলাম, আমার একটাও কেস নেই। জীবনে কোনোদিন আমার লোকাবে যায়নি, জেলে যায়নি, পুলিশ ডাকিনি। তাহলে যে 17খানা কেসের আসামি, সেই কেসে ধর্ষণ আছে, সেখানে মার্ডার আছে, সেখানে পুলিশের মাথায় লাঠি মারা আছে, পুলিশের গাড়ি চালানো আছে, আরও অন্যান্য কেস আছে। তাহলে নটোরিয়াস ক্রিমিনালটা কে, সমাজ বিরোধী দাগি আসামি কে? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যার নেতৃত্বে আমাদের 4টে ছেলে খুন হলো, যার নেতৃত্বে একজন মহিলা তাকে ধর্ষণের কেস, মানে যে একজন মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের কেস করলো, যার নেতৃত্বে আমাদের 21 জন পঙ্গু হয়ে গেল, যার নেতৃত্বে পুলিশের গাড়ি পোড়ালো, পুলিশের লাঠি চললো, সবচাইতে বড় এই মুহূর্তে বাংলার সবচাইতে বড় সমাজ বিরোধী নটোরিয়াস ক্রিমিনাল দাগি অপরাধী যদি থাকে, সেটা হলো নওশাদ। ভাঙড়ের তৃণমূল নেতা খুন হয়েছে এবং সেই খুনের দায়ভার চাপাচ্ছে তৃণমূলের উপর। এটা ওদের কালচার। আমি বললাম তো, সারা ভারতবর্ষে যদি কোনো মিথ্যার অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা নওশাদকে দেওয়া যেতে পারে। মানে প্রথম ফার্স্ট হবে। ওর মতো মিথ্যাবাদী আর টুপি মাথায় দিয়ে এত ব্ল্যাকমেল করে মানুষকে আমরা জীবনে কখনো দেখিনি। তাই ভাঙড়ের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এর যোগ্য জবাব, উপযুক্ত জবাব দেওয়ার জন্য। জিতলে আপনি সোনার ভাঙড় গড়ে দেবেন বলেছেন, কি হবে? দেখুন, আমার ফার্স্ট টার্গেট, আমি 10 বছর ধরে আমার জীবনের সর্বশক্তি দিয়ে আমি ক্যানিং ফোর্ডে কাজ করেছি। দিদির আশীর্বাদ, দিদির অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা। ভাঙড় জেতার পর আমাদের ফার্স্ট টার্গেট ভাঙড়কে এনপিডিএর আন্ডারে নিয়ে আসা। আমার সেকেন্ড টার্গেট, ওখানে গরিব মানুষ যারা মাথার উপরে ছাদ নেই, এখনো তিরপলের ছাউনিতে, খড়ের ছাউনিতে বসবাস করে, তাদের ছাদের ব্যবস্থা করা। আমার তৃতীয় টার্গেট, ওখানে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলি, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলি, বা এমনি পরিকাঠামোগত যা যা আছে সেইগুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। কারণ ভাঙড় পিছিয়ে পড়েছে গত 5 বছর, মরুভূমি করে দিয়েছে ভাঙড়কে, শ্মশানে পরিণত করেছে, একটা জঙ্গি রাজত্ব কায়েম করেছে নওশাদ সিদ্দিকী, যার নেতা হচ্ছে নওশাদ, যার ট্রেনার হচ্ছে নওশাদ। ওটা ভাঙড়টাকে কঠিন পরিস্থিতির দিকে ফেলে দিয়েছে। সেইগুলোকে আগামী দিনে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং সার্বিক উন্নয়ন ঘটানো, এটা আমার প্রথম কাজ। ভাঙড়ে যে জলাভূমি একের পর এক ভরাট হয়ে ইলিগাল বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ, দেখুন, আমরা পুলিশ প্রশাসনকে বারে বারে বলেছি, নিশ্চিতভাবে এ নিয়ে বেশ কয়েকটা কেসও হয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা জলাজমি ভরাটের পক্ষে নই। একেবারে ভাঙড়বাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান, কি বলবেন? দেখুন, ভাঙড়বাসী আমার পরিবার, আমার মা, বাবা, ভাই, বোন, আমার সন্তান যেমন আছে, তেমনি ভাঙড়বাসী কেউ আমার মায়ের মতো, কেউ বোনের মতো, কেউ ভাইয়ের মতো, কাকার মতো, জেঠার মতো। সবাই তাদেরকে বলবো আমার জন্য আশীর্বাদ করুন, দোয়া করুন। আমি যেন আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আগামী দিনে যেন আপনাদের সেবা করতে পারি, শুধু এইটুকু আমি তাদের কাছে অনুরোধ করি। ভাঙড়ে যেভাবে পুকুর থেকে, বাড়ি থেকে প্রায়শই বোম বন্দুক উদ্ধার হচ্ছে, নির্বাচন কি শান্তিপূর্ণ হবে? মানুষ কি শান্তিতে ভোট দিতে পারবে? নির্বাচন শান্তিপূর্ণ না হলে দায় নওশাদ সিদ্দিকী। ভাঙড় তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ শান্তিপূর্ণ ভোট করা। কত ভোটে জিতবে বলে আশাবাদী? দেখুন, আমি তার গণক না, এটা শুভেন্দু অধিকারী না, শুভেন্দু অধিকারী বলে দেয় যে কত ভোটে জিতবে, কটা সিট জিতবে, সবকিছু শুভেন্দু অধিকারী বলে দেয়। আমার কাছে তো আমি গণককার নই আর আমি জ্যোতিষী নই, তবে এইটুকু বলছি জিতবো, এটা আমি বলে দিলাম। আরো 4 তারিখে জয়ের এই উল্লাসটা আরো বাড়বে। গোটা ভাঙড় জুড়ে এখন জয়ের উল্লাস। ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা শপথ গ্রহণ করেছে যে এই মিথ্যাবাদী অপদার্থটাকে একেবারে ভাঙড় থেকে বিদায় করা, সেই শপথ তারা ইতিমধ্যে নিয়েছে।
আপনি বলছেন আপনাকে যারা নোটিশ কেস আছে, মুখ্যমন্ত্রী নিজে আপনাকে বলছেন আপনি বোমা মারুন, কি বলবেন? শুনুন, মুখ্যমন্ত্রী কি বলেছে আজ থেকে 10 বছর আগে সেটা সম্পূর্ণ তার বিষয়। একজন অভিভাবিকা মা সন্তানকে কি বলবে সেই পরিবেশ, সেটাতে খুব বেশি ওদের সময় না দিয়ে নিজের দিকে সময় দিতে হবে। আপনার এখানে স্যার কি বলবেন? গুরুত্ব দিন। জয় জয় বাংলা স্লোগান দিয়ে একবার উচ্ছ্বাসিত মানুষ। জিতবই আমরা, গোটা জেলা জিতবে, ভাঙড় জিতবে, ক্যানিং জিতবে, সবই জিতবে। আজকে আমার ক্ষমতা নেই নওশাদ সিদ্দিকীদের, মিথ্যাবাদী, একজন প্রতারক, একজন সমাজবিরোধী ক্রিমিনাল, একজন জঙ্গি, কোনো ক্ষমতা নেই। শেষ হাসিটা ভাঙড়ের মানুষ হাসবে, তৃণমূল কংগ্রেস হাসবে। কত হাজার করে লিড হতে পারে সেটা তো বলতে পারে না, মানুষই বলবে, ভাঙড়ের মানুষই ঠিক করবে কত লিড হবে কত না।